আলো, তুমি ভালো আছো? জি স্যার। সকাল সকালে নাতনিকে নিয়ে হাঁটতে বের হয়েছি বুঝি? এই যা, ও এসএসসি দিয়েছে ভোকেশনাল থেকে, খুব ভালো রেজাল্ট করেছে, তাই একটু রোজ হাঁটতে বের হই। তো আলো, এসএসসি রেজাল্ট তো বেশ ভালো। এখন তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি? স্যার স্যার আমি পড়তে চাই, কিন্তু কিন্তু মানে মানে হলো স্যার, ওর মা ওকে পড়তে দিতে চায় না। এখনই ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে চায়। বলেন তো স্যার, কি করি, কি উপায়? শোনো আলো, আমার ছেলে মেহেদি আর পাশের বাসার রবি দুজনে মিলে পরীক্ষার পরে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করছে। শুধু ওরা নয়, আরো অনেকে কাজ করছে, হাতে কলমে শিক্ষা দিচ্ছে। আর আমি শুনে বেশ খুশি হলাম তুমি মেয়ে হলেও বাস্তবতার সাথে লড়াই করছো, ওয়ার্কশপে কাজ করছো। শুনো, কোনো কাজে কিন্তু ছোট নয়। শোনো আলো, ভোকেশনাল থেকে পাশ করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হতে গেলে 15% কোটা আছে। 15% কোটা আছে? হ্যাঁ, তাছাড়া মেধাবৃত্তিরও ব্যবস্থা রয়েছে। মেধাবৃত্তিরও ব্যবস্থা আছে? হ্যাঁ, আর শোনো, তুমি তো এখন অনেক ছোট, তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি। ভাই শোনো, ভেঙে পড়লে চলবে না, নিজেকে গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষা দিয়েই নিজেকে গড়ে তুলতে হবে, ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে। তাই ভেঙে পড়ো না, আমরা তো আছি তোমার সাথে। শোনো আলো, আজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আমাদের বেকাররা অনেকেই তো ভর্তির জন্য এখনই উঠে পড়ে লেগেছে। তুমি এই কাজটা শিখো, দক্ষতা উন্নয়ন করো, দেখবা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। আর শোনো, অনেক শিক্ষার্থীরাই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোবাইল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে প্রশিক্ষণ নিয়ে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হচ্ছে। জীবনে কারিগরি শিক্ষার প্রয়োজন আছে, একটি সুনির্দিষ্ট শিক্ষার প্রয়োজন। তাই ভেঙে পড়ো না, তোমার মতো অনেক শিক্ষার্থী আছে যাদের হৃদয়ে হাজারো সোনালী স্বপ্ন গড়ে উঠছে। আর এই হাজারো স্বপ্নের বাস্তবায়িত রূপ আমরা আনতে পারি শুধুমাত্র কারিগরি শিক্ষার মাধ্যমে। তাই তুমি ভেঙে পড়ো না, অটল থাকো। দেখেছো দেখেছো আলো, শিক্ষিত লোকজনদের শিক্ষিত কথা। তা স্যার, আপনারা একদিন সময় করে আমাদের বাসায় আসুন, ওর মাকে বোঝান পাগলিটা যে আমার পড়ালেখা করতে চায়, অনেক স্বপ্ন, অনেক দূর এগিয়ে যেতে চায়। আসবেন কিন্তু আপনারা, অবশ্যই আসবো, অবশ্যই। সময় করে আসবেন। আজ তাহলে আসি। আসি, আদাব আদাব। কত দেরি হয়ে গেল, কিন্তু এখনো তাদের খোঁজ নেই। আমাদের কি প্রশিক্ষণ নিতে যেতে হবে না নাকি? এই মন, ইউ, অঙ্কিতা, তোরা সবাই কোথায়? এই যে এখানে বল। এটা একটা সময় হলো আসা, আমাদের প্রশিক্ষণ নিতে যেতে হবে না? হ্যাঁ, যাবো তো। দেরিতে পড়েইছি। একটা কথা বলি, আমাদের সঙ্গে আলো পড়তো না? হ্যাঁ পড়তো তো। মেয়েটা কতই না মেধাবী, মেয়েটার কতই না স্বপ্ন, কিন্তু ওর মা বাকি ওকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছে। কি বলিস এসব? ওকে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, আমাদের স্যার আমাদের বলেছে, আমাকে বলেছে আজ বিকেলে স্যার ওদের বাসায় গিয়ে ওর মাকে বোঝাবে। তোরা কি আমার সঙ্গে যাবি? হ্যাঁ অবশ্যই যাব। আচ্ছা, তাহলে মনে থাকে যাই, আমরা বিকেলে আজ আলোর বাসায় যাব। এখন তাড়াতাড়ি মেরিন টেকনোলজিতে চল, আমাদের তো প্রশিক্ষণ নিতে যেতে হবে। হ্যাঁ চল 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 চল।
বাড়ির এতগুলো কাজ আমি একা একা পারি? আলোটাকে এবার বিয়ে দিয়ে দেব। আমি আমার বান্ধবীর ছেলের সাথে ওর বিয়ের কথা ঠিক করেছি। এবার এবার ওর বিয়েটা আমি দিয়েই দেব। বৌমা, ওই আসলেন। শুনুন মা, আপনি আর আলোকে নিয়ে রাস্তাঘাটে বের হবেন না। কেন বৌমা? আমি আলোর বিয়ের কথা ভাবছি। ও তো এখনো ছোট। তাতে কি মা, দেশের যে অবস্থা, ওর ভালোর জন্যই আমি ওর বিয়ের কথা ভাবছি। আর আমি ওর বিয়ের কথা আমার বান্ধবীর ছেলের সাথে বলেছি। আমি আমার বান্ধবীকে কথা দিয়েছি। আদাব কাকিমা, আদাব। আদাব আদাব, সঠিক সময়ে এসেছেন আপনারা। বোঝান, ওকে বোঝান। শুনেন ভাবি, আমরা কাকিমা আর আলোর কাছ থেকে সব কিছু জেনেছি। ভাবি, এখন বর্তমান প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে সরকারিভাবেই পড়ালেখার সুযোগ আছে। আর তাছাড়া আলো তো অনেক ভালো রেজাল্ট করেছে। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যারা পড়াশোনা করে এদের জন্য বৃত্তির ব্যবস্থা আছে। আর যারা ভোকেশনাল থেকে পাশ করেছে তাদের জন্য 15% কোটা আছে। আর একটু কথা হয়তো কারোরও জানা নেই। মেরিন টেকনোলজির কথা হয়তো সবাই শুনেছে। মেরিন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি হচ্ছে একটি বিশেষায়িত ক্ষেত্র, যেখানে যেখানে বাণিজ্যিক বড় বড় জাহাজের ইঞ্জিন ও অন্য অন্য রক্ষণাবেক্ষণের যে কলা কৌশলী ব্যক্তিবর্গ আছে তাদেরকে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিক্ষিত করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। তাই আমাদের আলোর ভবিষ্যৎ তো সামনে উজ্জ্বল করতে হবে। তাই আলোকে বিবাহ না দিয়ে তাকেও এই পথে আনতে হবে, সেও যেন তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে। তাই আলোকে বিয়ে দেওয়া চলবে না। আমরা আলোর সঙ্গে আছি, তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে চাই। শোনো, তুমি কি জানো মেরিন টেকনোলজি কি? মেরিন টেকনোলজি হচ্ছে মার্চেন্ট নেভিদের জন্য অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান। বর্তমানে কারিগরি শিক্ষা আমাদের জীবনের একটি অংশ। তাই আমাদের উচিত এই প্রশিক্ষণ নেওয়া। আলো, তুমি জানো এই প্রশিক্ষণ কোথায় হয়? এই প্রশিক্ষণ হয় মেরিন ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে। তারপরে আরো হয় পলিটেকনিক্যাল ইনস্টিটিউট সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান। সেখানে গিয়ে তোমার প্রশিক্ষণকে নিতে পারো। এতে তোমার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল। শুনেছ বৌমা কি বলেন শিক্ষকেরা? এবার যে তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছো। হ্যাঁ মা, ঠিক বলেছেন। আমি এসবের ব্যাপারে কিছুই জানতাম না। শিক্ষকরা আমার চোখ খুলে দিয়েছে। আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি। আলো, মা, তুমি তোমার মনের মতন করে পড়াশোনা করো। তুমি তোমার নিজের পথে এগিয়ে যাও। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি যে অন্ধ ছিলাম, শিক্ষকরা আমার চোখ খুলে দিয়েছে। স্যার, আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার ভুল সিদ্ধান্তের জন্য। আরে ভাবি, এখানে ক্ষমা চাওয়ার তো কিছু নেই। শুনে আমরা বেশ খুশি হয়েছি, কারণ আপনি আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন। আলোর মতো হাজারো কোমলমতি শিক্ষার্থী আছে যাদের হৃদয়ে আছে হাজারো সোনালী স্বপ্ন। আর এই স্বপ্নকে একমাত্র সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারে আমাদের এই মেরিন টেকনোলজি বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। কর্মমুখী প্রশিক্ষণ নিলে ঘরে ঘরে কর্ম মিলে। কর্মমুখী প্রশিক্ষণ নিলে ঘরে ঘরে কর্ম মিলে।
অনেক কৃতজ্ঞতা। ভালো থেকো সবাই। দাদা সবাই আমরা একটা ফটো তাদের হাতে আমাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই স্কুলের হেডমাস্টারকে। উনি এমন একটা সুযোগ করে দিয়েছেন সবার জন্য, এবং অবশ্যই তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই টেকনিক্যাল সহায়তার জন্য। সেই সাথে কলেজের যে প্রিন্সিপাল আছেন সবাইকে আমাদের চাঁদের হাটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।